যদি তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ভরসা করতে পারো, যেইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনে ভরসা করার ব্যাপারে বলেছেন, ওইভাবে যদি তোমরা ভরসা করতে পারো, তাহলে মনে রাখো উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ভরসা করার কারণে তোমরা ওই প্রাণীদের মতো, ওই পাখিদের মতো তোমরা নিয়ামত পাইবে। যেই পাখি ফজরের সময় বাসা থেকে বাহির হয়ে সকাল সকাল খালি পেটে বাসা থেকে বাহির হয়, সন্ধ্যেবেলা আবার যখন বাসার মধ্যে ফিরে আসে, নিজের পেট করে ফিরে আসে, বাচ্চাদের জন্য খাবার নিয়ে ফিরে আসে। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ভরসা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন পাখিকে খাবার দেন। ও আমার উম্মতেরা, তোমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ভরসা করার মতো ভরসা করতে পারো, তাহলে ওই প্রাণীর মতো তোমরাও নিয়ামত প্রাপ্ত হবে। মাকড়সা যেইভাবে জাল বেঁধে জায়গার মধ্যে বসে থাকে, একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করে জালের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনে খাবার তাকে দেন। জালের কাছে দিয়ে ছোট ছোট মাছিগুলা যায়, আর মাকড়সা মাছিগুলাকে খাদ্য হিসাবে গ্রহণ করে। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন পশু পাখিকে খাবার দেন। মানুষ আমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ভরসা করতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও তার নিয়ামত সমূহ দান করবেন, যেইভাবে পশু পাখিরে দান করেন। এজন্য আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ভরসা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার উটটাকে বেঁধে রাখবো না আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ভরসা করব? অর্থাৎ সাহাবী জিজ্ঞাসা করতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার উটের নিরাপত্তা চাই, এখন উটটা আমি বেঁধে রাখবো নাকি আমি ছেড়ে নিয়ে আল্লাহর উপর তাওয়াক্কুল করব, ভরসা করব? রাসূল বললেন, ও আমার সাহাবী, আগে তুমি তোমার উটটা বেঁধে রাখো, এর উপর আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ভরসা করো। এজন্য শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ভরসা করে বসে থাকলে হবে না, আগে কাজ করতে হবে। কাজ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ভরসা করতে হবে। কেননা পৃথিবীর অসংখ্য গণিত মানুষ কাজ করে, কিন্তু সবার কাজ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মকবুলিয়ত হয় না। যারা আল্লাহর উপর ভরসা করে তাদের কাজগুলোই কেবলমাত্র আল্লাহর কাছে মকবুলিয়ত হয়। এজন্য আগে কাজ করা দরকার, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ভরসা করা। কেননা আমাদের সমাজের মধ্যে মানুষ আমরা শুনি একটা, বুঝি আর একটা। যেমন একজন আল্লাহর বান্দা ওয়াজের ময়দানের মধ্যে গিয়েছে, বক্তা বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ভরসা করলেন, কথার কথা বুঝাইতে গিয়ে বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ভরসা করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বসাইয়া বসাইয়া খাবার খাওয়াইতে পারেন, ওই কথা বলেছেন। আল্লাহর বান্দা বাড়ি
কিন্তু দেখা যাচ্ছে যে উদ্দেশ্য করেছিল, আল্লাহর উপর তাওয়াক্কুল করেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন উপর ভরসা করলে আল্লাহ পাক রব্বুল আলামিনে বসাইয়া খাওয়ান, ওইটা সে দেখতে চায়। পরিবারের সবাই তাকে কারণ জিজ্ঞাসা করলো, সে কারণ বলে না, খাবারও খায় না। ঘর থেকে বাহির হয়ে চলে গেল আল্লাহর বান্দা। বাড়ির সামনে একটা জায়গা ছিল, ওই জায়গার মধ্যে গিয়ে বসে আছে। আল্লাহর বান্দার মা সন্তান খাবার না খাওয়ার কারণে এবং খাবার না খেয়ে বাড়ি থেকে বাহির হয়ে যাওয়ার কারণে মা হিসেবে খাবারটাকে টিফিনের মধ্যে করে আল্লাহর বান্দা যে জায়গার মধ্যে গিয়ে বসেছে ওই জায়গার মধ্যে রেখে দিয়েছেন। আল্লাহর বান্দার ইচ্ছা, যদি গুসা করে থাকে, যদি কোনো রাগ করে থাকে সন্তান, তাহলে যখন রাগটা চলে যাবে, খাবার ক্ষুধা যখন বেশি লাগবে, তখন যাতে খাবারটা খাইতে পারে। কিন্তু আল্লাহর বান্দা এমন ভাবে আল্লাহর উপর তাওয়াক্কুল করছে, সামনে খাবার আছে, পেটের মধ্যে ক্ষুধা আছে, কিন্তু খাবার খায় না। সময় যাইতে যাইতে দিন, বিকাল, সন্ধ্যা, রাত্র বেলা হয়ে গেল, কিন্তু খাবার আল্লাহর বান্দায় খায় না। খাবার আল্লাহর বান্দায় খায় না। ওই এলাকার মধ্য দিয়া পুলিশ বাহিনী লইতেছে, খুবই রাত্রি, অনেক রাত্রি। ওই পুলিশ বাহিনীর খাবারের চাহিদা লাগছে, পেটে ক্ষুধা লাগছে, তারাও খাবার খাওয়ার ইচ্ছা পোষণ করল। কিন্তু আশেপাশে গভীর রাত্রি, কোনো দোকান বা কোনো কিছু নাই। তারা যাইতে যাইতে ওই আল্লাহর বান্দার সাথে সাক্ষাৎ হলো। তারা গিয়ে দেখে একজন মানুষ একটা গাছের নিচে বসে আছে এবং তার পাশে খাবার আছে, বড় সুগন্ধ আসতেছে খাবার থেকে, কিন্তু খাবারটা আল্লাহর বান্দা খাইতেছে না। পুলিশ বাহিনী তাকে জিজ্ঞাসা করলো, তুমি কেন খাবার খাও না? ওই খাবারটা কি জন্য রাখছ? কোনো কিছু বলে না, কোনো কিছু সে বলে না। এরপরে পুলিশ বাহিনী বাধ্য হয়ে, তাদের নিজেদের ক্ষুধা ছিল, তারা নিজেরা খাওয়ার জন্য ইচ্ছা করলো আগে পরীক্ষা করে দেখি খাবারের মধ্যে বিষ আছে কিনা। এজন্য তারা সবার আগে জোর কইরা ওই আল্লাহর বান্দাকে খাবার খাওয়াইল। খাবার খাওয়ানোর পরে যখন দেখলো আল্লাহর বান্দা মারা গেছে না, তখন তারা নিজেরাও খাবার খাইল। এইভাবে ওই আল্লাহর বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বসাই মুখে তুলি খাবার খাওয়াইছেন। এরপরে আল্লাহর বান্দা মানুষের কাছে যায় বলে, আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ভরসা করেছিলাম, আল্লাহ পাক আমাকে মুখে তুলাইয়া খাবার খাওয়াইছেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন পুলিশ কিসের জন্য পাঠাইয়া দিলাম? পুলিশ এসে তো আমাকে আরো বেশি বেশি মারিয়েছে এবং মারার চেষ্টা করেছে। এইবারে ভরসা করার মতো করতে পারলে আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে বসাই খাওয়াইতে পারেন। কিন্তু মানুষ আমাদের উচিত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা এটা নয় যে আমি বসে খাবো আর আমি আল্লাহর উপর ভরসা করব। এটার নাম ভরসা নয়। ভরসা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম অনুযায়ী কাজ কর্ম করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী আমল করা, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ভরসা করা। এজন্য রাসূল এই হাদিসের মধ্যে সাহাবীকে বলেছেন,
আগে তুমি তোমার উট বেঁধে রাখো, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ভরসা করো, তাওয়াক্কুল করো, তার আগে নয়। এজন্য আমরা কোনো কিছুতে আল্লাহর উপর ভরসা করার আগে আমরা কাজ করতাম। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে ইবাদত বন্দেগীর ব্যাপারে বলেছেন, কিন্তু শুধু ইবাদত বন্দেগীর ব্যাপারে বলেননি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যখন তোমার নামাজ পড়া শেষ হয়ে যায়, যখন তোমার রোজা রাখা শেষ হয়ে যায়, তখন তুমি মাঠের মধ্যে নেমে পড়ো, অর্থাৎ তুমি তোমার খাবারের সন্ধানের মধ্যে নেমে পড়ো, তোমার পরিবার চালানোর জন্য যা কিছু করা লাগে তার জন্য চলে যাও। নামাজের সময় নামাজ পড়ো, কাজের সময় কাজ করো, কিন্তু পরিবার পরিজন রেখে, কাজ রেখে শুধু আল্লাহ আল্লাহ ইবাদত বন্দেগী করার নাম আল্লাহর উপর ভরসা করা নয়। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে বসাইয়া মানুষকে খাওয়াইতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন খাবার ছাড়া মানুষকে বছরের পর বছর রাখতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে রাখতে পারেন, কিন্তু এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আগে তোমরা চেষ্টা করো, এরপরে আল্লাহর উপর ভরসা করো, তাওয়াক্কুল করো। এবং আল্লাহর উপর ভরসা করতে হবে, ভরসা করার মতো ভরসা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত দান করবেন। যেইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত দান করেছিলেন আসহাবে কাফের বাহিনীকে। আগেকার জমানার কোন এক সময়ের ঘটনা, এক রাজ্যের মধ্যে আল্লাহর ৭ জন বান্দা ছিলেন, যারা এক আল্লাহ পাক রব্বুল আলামিনকে বিশ্বাস করে তাওহীদে লা ইলাহা তারা গ্রহণ করলেন, এক আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ভরসা করলেন, এক আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ঈমান আনয়ন করলেন। যখন তাদের ঈমান আনয়নের কথা তাদের বাদশাহ জানতে পারল, বাদশাহ ৭ জন যুবককে ডেকে পাঠালো, বলল, এখনো সময় আছে, সময় থাকতে তোমরা ইসলাম ত্যাগ করো এবং মূর্তি পূজা শুরু করো। আল্লাহর ৭ জন বান্দা ইমানদার বলিষ্ঠ বলিয়ান ওনারা বললেন, আমরা ঈমান ছাড়তে পারবো না, আমরা ঈমান ছাড়তে পারবো না, প্রয়োজনে দেশ ছেড়ে দেব। অথচ আমাদের সমাজের মধ্যে দেখা যায়, আমাদের রাষ্ট্রের মধ্যে দেখা যায়, আমাদের এই পৃথিবীর মধ্যে দেখা যায়, আমরা বড় নাজুক বান্দা, আমরা সামান্য কিছুর বিনিময়ে আমাদের ঈমানটাকে বিক্রি করে ফেলি। সামান্য দুনিয়ার স্বার্থে আমরা মিথ্যার আশ্রয় নিয়ে ফেলি, সামান্য দুনিয়াবী শান্তির জন্য আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ভরসা করা ছেড়ে দেই। যে কথা বলতেছিলাম, আল্লাহর ৭ জন বান্দা যখন দেখলেন রাষ্ট্রের মধ্যে তাদের কোনোভাবে থাকা সম্ভব নয়, কুরআনুল কারীমের বর্ণনা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল কাহফের মধ্যে তাদের ঘটনাটা বর্ণনা করেন। ৭ জন যুবক যখন বুঝতে পারল এই রাজ্যের মধ্যে, এই দেশের মধ্যে তাদের থাকা সম্ভব নয়, এজন্য তারা তাদের রাজ্য থেকে চলে যাবার জন্য অন্য রাজ্যে হিজরত করার উদ্দেশ্যে রওনা দিল। তারা ঘোড়ায় চড়ে রওনা দিল, তাদের সঙ্গে হলো তাদের পোষা কুকুর। ৭ জন যুবক আর একটা পোষা কুকুর।
রওনা দিলেন হিজরতের জন্য। কিন্তু রাজার বাহিনী বাদশার বাহিনী যখন খবর পেল, পিছন দিক থেকে দাওয়া করা শুরু করলো। যুবকের দল অনেক দূর আস্তে আস্তে একটা জায়গার মধ্যে এসে পেছন দিক থেকে রাজার বাহিনী দেখে লুকিয়ে পড়ার জন্য একটা গুহার মধ্যে আশ্রয় নিলেন। আল্লাহর 7 জন বান্দা গুহার মধ্যে আশ্রয় নিয়ে ঘুমিয়ে পড়লেন। অন্যদিকে রাজার বাহিনী ওই গুহার আশেপাশে চক্কর দেয়, আশেপাশে ঘোরাঘুরি করে, কিন্তু তারা যুবকদেরকে দেখতে পারে না। একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করার জন্য, আল্লাহ রব্বুল আলামিনের উপর ভরসা করার জন্য আল্লাহ যুবকদেরকে কাফিরদের হাত থেকে রক্ষা করেছেন। যুবকরা ঘুমিয়ে পড়ল। ঘুমিয়ে পড়ার পর যখন যুবকরা আবার জাগ্রত হল, যুবকরা দেখল পেটের মধ্যে খুব ক্ষুধা লেগেছে, এমন ক্ষুধা হাঁটার মতো অবস্থা নাই, এমন ক্ষুধা লেগেছে। আমরা যখন ঘুমিয়ে থাকি ঘুমের মধ্যে আমাদের ক্ষুধা লাগে না, যাদের তো অবস্থায় আমাদের ক্ষুধা লাগে। অনুরূপ ভাবে ওই যুবকদের যখন পেটে ক্ষুধা লাগলো, তারা খাবারের সন্ধানে বাহির হলো। সবাই গেল না, একজনকে পাঠালো, একজন আরেকজনকে বলতে লাগলো, আমরা সবাই যাব না, আমরা একজন বাজারের মধ্যে যাব। কারণ যদি আমরা সবাই যাই এবং রাজার কাছে, রাজার মানুষের কাছে ধরা খাই, তাহলে আমরা সবাই ধরা খাইব। কিন্তু একজন যদি যাই, তাহলে শুধুমাত্র ধরা খেলে একজন খাবো। এজন্য তারা একজন রওনা দেওয়ার ইচ্ছা পোষণ করলেন এবং বাকিরা আলোচনা করতে লাগলেন, আমরা কত সময় ঘুমাইছি। একজন বলতে লাগলেন, আমরা কিছু সময় ঘুমাইছি, কয়েক ঘন্টা ঘুমাইছি। আরে একজন বলতে লাগলো, না আমরা কয়েক ঘন্টা ঘুমাই নাই, কয়েক ঘন্টা ঘুমাই নাই তো বেশি ক্ষুধা লাগতো না, হয়তো আমরা 1 রাত ঘুমাইছি। আরেকজন বলল, না হয়তো আমরা কয়েকদিন ঘুমাইছি। এইভাবে একজন একটা মতামত দিতেছে। কিন্তু যুবকরা যখন একজনকে পাঠালো, ওই আল্লাহর বান্দা যুবক যখন বাজারের উদ্দেশ্যে শহরের দিকে রওনা দিল, গুহা থেকে বাইরে হয়ে দেখে আল্লাহর বান্দা চারিদিকে সবুজ জঙ্গল, সবুজ বন, চারিদিকে সবুজ আর সবুজ। অথচ তারা যখন গুহার মধ্যে প্রবেশ করে, তখন চতুর্দিকটা ছিল মরুভূমি, চতুর্দিকটা ছিল মরুভূমি। কিন্তু তারা যখন ঘুম থেকে জাগ্রত হলো, তখন দেখে চতুর্দিকটা সবুজে অরণ্য দেখে গেছে। যুবক অবাক হয়ে গেলেন, ভাবলেন এমনটা কেন হইতেছে? হয়তো আমি আমার চোখে কম দেখতেছি, অথবা আমার হ্যালুসিনেশন হইতেছে, অথবা আমি হয়তো স্বপ্ন দেখতেছি। এই স্বপ্নের কথা চিন্তা করে যুবক নিজের হাতের মধ্যে চিমটি কাটলেন, কিন্তু স্বপ্ন নয়, বাস্তবেই দেখতেছেন। অবাক হয়ে তিনি রওনা দিলেন। কিছু দূর যাওয়ার পর ওনার পরিচিত একটা জায়গার মধ্যে গেলেন, গিয়ে দেখেন সেই বিল্ডিংটা দেখেছিলেন। ঘুমাইবার আগে এই বিল্ডিংটা দেখেছিলেন, বিশাল বড় বিল্ডিং, অসংখ্য গণিত মানুষ এখানে বসবাস করে। ওই বিল্ডিংটা আজ আর নেই। ওই বিল্ডিংটা ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে, এমন ভাবে দাঁড়িয়ে আছে যেন শত শত বছর চলে গেছে। যুবক বাজারের মধ্যে গেলেন, গিয়ে উনি লুকিয়ে লুকিয়ে বাজারের মধ্যে হাঁটতেছেন। উনি ভাবতেছেন, বাজার বাহিনী যদি দেখে ফেলে তাহলে আমাকে নিয়ে যাবে এবং বাকিদেরকেও খুঁজে বের করে ফেলবে। এজন্য উনি লুকিয়ে লুকিয়ে যাইতেছেন, লুকিয়ে লুকিয়ে দেখতেছেন। কিন্তু তিনি একটি জায়গার মধ্যে গিয়ে দেখেন
অসংখ্য গণিত মানুষ তারা ছিল, তারা সবাই এক আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করতেছে। আশেপাশের যত সমস্ত মানুষ সবাই দেখা যায় মুসলমান, সবাই হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী হিসাবে মানতেছে। আর ওই ঘটনাটা ছিল হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার। অথচ তারা যে সময়টাতে গুহার মধ্যে প্রবেশ করে তখন তারা 7 জন ছাড়া আর রাজ্যের মধ্যে কোনো মুসলমান ছিল না। হাতে গুনা কয়েকজন যদি থেকে থাকে তাহলে হয়তো লুকিয়েছিল, কিন্তু বাজারের মধ্যে গিয়ে যুবক থেকে যেই দিকে চায় ওই দিকে মুসলমান। অবাক হইতে হইতে ভাবলো হয়তো আমি ভুল দেখতেছি। সে যখন খাবার করলো, সব খাবার কেনার উপর টাকা দিল, তার কাছে যেই মুদ্রাটা ছিল ওই মুদ্রা দিল। দোকানি অবাক হয়ে গেল। দোকানি মানুষদেরকে জড়ো করে বলতে লাগলো, আপনারা সবাই দেখে দেন ওই লোকটা কোথা থেকে চলে এসেছে। এই লোকটা আমাকে কি দিল এটা তো আমি জীবনে দেখি নাই। তখন বয়স্ক একজন মানুষ দেখলো, দেখে বলল, ওই মুদ্রা তো এখনকার সময়ে নয়, 300 বছর আগের মুদ্রা। ও যুবক, তুমি এই মুদ্রাটা কোথায় পেলে? এই মুদ্রাটা তো সেই সময়ের মুদ্রা যেই সময়টাতে রাজ্যের রাজা ছিলেন দাকিয়ানুস। যেই সময় দাকিয়ানুস রাজা ছিলেন, বাদশা ছিলেন, তখনকার সময়ের মুদ্রা, তখনকার সময়ের টাকা এটা। তুমি ওইটা কোথায় পেলে? যুবক তো অবাক হয়ে গেলেন। ওরা কি বলে দাকিয়ানুস বাদশা ছিলেন, মানে এখনো তো দাকিয়ানুস বাদশা আছেন। তখন যুবক তার ঘটনাটা খুলে বলল। তখন যুবকের ঘটনা খুলে বলার পর মানুষেরা বিস্তারিত খুলে বলল। তখন দেখা গেল মানুষেরা বলল, ওই দাকিয়ানুস বাদশা মারা গেছে প্রায় 300 বছর হয়ে গেছে, এবং বর্তমান সময়টাতে এই রাজ্যের মধ্যে যত মানুষ আছে সমস্ত মানুষ মুসলমান হয়ে গেছে। অতএব দাকিয়ানুস বাদশা এই মুহূর্তে পৃথিবীর মধ্যে নাই। শুধু দাকিয়ানুস বাদশা নয়, তার রাজত্ব এমনকি তার কোনো কিছুই পৃথিবীর মধ্যে বর্তমান অস্তিত্ব নাই। যুবক তার গুহার মধ্যে আবার ফিরে গেল, বাকিদেরকে গিয়ে খবরটা বলল। সবাই অবাক হয়ে গেলেন। এক ঘুমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যুবকদেরকে খাবার ছাড়া, কোনো কিছু ছাড়া 1-2 বছর নয়, কুরআনের কারীমের মধ্যে উল্লেখ রয়েছে, হাদিসের মধ্যে উলামায়ে কেরামরা বিস্তারিত বর্ণনা করেন। ওই যুবকেরা চন্দ্রমাসের হিসাবে 309 বছর গুহার মধ্যে ছিল, এবং সৌর মাসের হিসাবে, সৌর বছরের হিসাবে 300 বছর গুহার মধ্যে যুবকেরা ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন 2 দিন নয়, 3টা দিন আল্লাহ পাক 300 বছর আল্লাহ পাক রব্বুল আলামিন যুবকদেরকে গুহার মধ্যে রেখেছে। একমাত্র যুবকরা আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ভরসা করেছে। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার কাফিরদের নির্যাতনে, নিপীড়নে অতিষ্ঠ হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে মদিনায় হিজরত করার জন্য বাহির হন। মদিনায় হিজরত করার জন্য যখন বাহির হন, সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা দিয়েছেন মদিনার পথ ধরে। পিছন দিক থেকে মক্কার কুরাইশরা, মক্কার কাফির মুশরিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য বাহির হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাওয়ার গুহার মধ্যে আশ্রয় নিলেন। সেই গুহার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় 3 দিন অবস্থান করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুহার মধ্যে প্রবেশ করার পর গুহার মুখের মধ্যে বিশাল মাকড়সা এমন ভাবে জাল বেঁধেছে, দেখে মনে হয় যেন কয়েক বছর ধরে কোনো মাকড়সার বাহিনী জালটা বেঁধেছে। এমন শক্তভাবে জালটা বেঁধেছে, ওই জালের মধ্যে ডুফি পাখি ডিম পাইয়া তা দিতেছে। এইভাবে পরিস্থিতি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। যখন কাফেররা, যখন কুরাইশরা একেবারে সাওর গুহার মুখ পর্যন্ত চলে আসলো, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন, শুনেন কুড়ার ফুলের আওয়াজটা শোনা যায়, কাফিরদের কথাবার্তা শোনা যায়। হযরত আবু বকর রাসূল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাসূলকে এই পর্যায়ে আমাদের কি হবে? রাসূল আবু বকর সিদ্দিককে বললেন, লা তাহজান, চিন্তা করো না, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সাথে আছেন। এইখানের মধ্যে শুধু আমি আর তুমি নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সাথে আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চান আমরা কাফিরদের হাতে বন্দী হব, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চান তাহলে আমাদেরকে হেফাজত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেফাজত করলেন। শুধু তাই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাওয়ার গুহা থেকে বাহির হয়ে মদিনার মধ্যে আবার রওনা দিলেন, কুরাইশরা যখন ঘোষণা দিয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ব্যক্তি ধরে আনতে পারবে তাকে বিশাল পুরস্কারে দেবে, বিশাল পুরস্কারে দেবে মদিনার মক্কার একজন ব্যক্তি, এক যুবক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরার জন্য রওনা দিয়েছেন। যাইতে যাইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে ফেলল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি চলে গেল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদম কাছাকাছি যখন যুবকটা গেল, গিয়ে যখন নিয়ত করল রাসূলকে ধরে আনবে, কিন্তু দেখেন তার ঘোড়াটা আর বেশি আগাইতে পারে না। যত বেশি সে ঘোড়াকে আঘাত করে, ঘোড়া সামনে যায় না, আগে যায় না, ঘোড়ার পা গুলা মাটির মধ্যে দাবি দাবি ঘোড়া নিচে দিকে চলে যাইতেছে। এমন পরিস্থিতি হয়েছে এবং যুবকটা খুবই অবাক হয়ে গেল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মাফ চাইয়া সে ফিরে আসলো। শুধু সে ফিরে আসেনি, ফিরে আসার সময় আরো যত যুবকদেরকে পেয়েছে সবাইকে বলেছে, আমি ওই রাস্তা দিয়ে গিয়েছি, আমি মুহাম্মদকে রাস্তার মধ্যে পাইনি, তোমরা যাইও না। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ভরসা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ভরসা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে মানুষদেরকে সম্মানিত করে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত করবেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে বাইতের সদস্য শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর রাজি এবং আল্লাহ